প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের মনে যে আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল, পাকিস্তান থেকে জিহাদি ইউনুস, সন্ত্রাসী ইউনুস জিহাদিদের জন্য যে অস্ত্র আনছে লুকিয়ে লুকিয়ে, তার প্রমাণপত্র আমরা এবার সরাসরি হাতে পেয়ে গেছি। সেই প্রমাণপত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কি লেখা আছে আমরা একটু পড়ে শোনাই। এটা কাস্টম কর্তৃক ইস্যুকৃত একটা চিঠি, যেখানে বলা হচ্ছে, সাধারণত আপনাদের অবগতির জন্য জানাই, চট্টগ্রাম বন্দরে যে কোনো বন্দরে মাল আসলে সেটা শুল্ক গোয়েন্দা বিভাগ, এদের ইন্টেলিজেন্স বিভাগ সে মালামালগুলো পরীক্ষা করে। সমস্ত কন্টেনারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। কিন্তু পাকিস্তান থেকে মালামাল আসবে, সেটা সরাসরি এনবিআরের হেডকোয়ার্টার থেকে ইস্যু করা হয়েছে চিঠি, যাতে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই মাল খালাস করা হয়। তার মানে প্রমাণ এইটা যথেষ্ট যে পাকিস্তান থেকে জঙ্গি নেতা ইউনুস জিহাদিদের জন্য অস্ত্র আনছে, এবং এর সাথে জেনারেল, এনএসআই, ডিজিএফআই সবাই জড়িত। না হলে এই অস্ত্র কখনো খালাস করা সম্ভব হতো না। তাহলে এরা তলে তলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমি যেটা বলছিলাম সেটাই প্রমাণ করে। না হলে এরা লুকিয়ে কেন অস্ত্র আনবে? সেনাবাহিনীর জন্য, নৌবাহিনীর জন্য, বিমান বাহিনীর জন্য, বিজিবির জন্য অস্ত্র আনবে, সেটা প্রকাশ্যই আনে। এতদিন আমরা তাই দেখেছি, প্রকাশ্যই আনে, উন্মুক্ত দরপত্রর মাধ্যমে আনে, এবং ওপেন যে ডিগলার দিয়ে আনে, যে এটা সেনাবাহিনীর জন্য আনা হয়ে যায়, সেনাবাহিনীর অস্ত্র। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন, যে অস্ত্রগুলো যাবে কোথায় সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন, দেশের জনগণ উদ্বিগ্ন। আমি চিঠিতে কি আছে একটু পড়ে শোনাই আপনাদেরকে। 8 নম্বর সব দেওয়া আছে, আপনারা চিঠিটা যাচাই করে নিতে পারেন। বিষয়: পাকিস্তান হতে আগত সকল পণ্য চালান SYCUDA ওয়ার্ল্ড সিস্টেম। এইটা হচ্ছে একটা কাস্টমের সার্ভারের নাম, অর্থাৎ কাস্টম কর্তৃপক্ষ যে পদ্ধতিতে শুল্ক আদায় করে বা সিস্টেমে চেক করে, সেটার নাম দেওয়া হয়েছে SYCUDA ওয়ার্ল্ড সিস্টেম। ন্যাশনাল সিকিউরিটি ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্ধারিত হয় উক্ত চালানসমূহ রেড লেন অবমুক্তকরণ। সূত্র নম্বর দেওয়া আছে এখানে চিঠির। অর্থাৎ এইটাতে বিষয়তে বোঝা যাচ্ছে যে রেড লাইন হতে অবমুক্ত করতে হবে, অর্থাৎ কোনো কন্টেইনারকে সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবমুক্ত করতে হবে। উপযুক্ত বিষয় সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পাকিস্তান হতে আগত সকল পণ্য চালান SYCUDA ওয়ার্ল্ড সিস্টেমের ন্যাশনাল সিকিউরিটি ক্রাইটেরিয়া শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। এর ফলে রেড লাইন হতে অবমুক্তকরণে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের অধিক সময় ব্যয় হচ্ছে। দেখেন কি বাহানা দিচ্ছে, মানে এটা চেকিং করাতে অধিক সময় ব্যয় হচ্ছে। এতদিন অধিক সময় ব্যয় হয় নাই, এই জন্য ব্যয় হচ্ছে। কায়িক পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বিদায় ন্যাশনাল ক্রাইটেরিয়া হতে বহির্ভূত রাখার জন্য সূত্রে উল্লেখিত পত্রের মাধ্যমে ঢাকা কাস্টম হাউস হতে অনুরোধ জানানো হয়েছে। উপরোক্ত প্রস্তাব বিবেচনা নিয়ে পাকিস্তান হতে আগত সকল পণ্য চালান ন্যাশনাল ক্রাইটেরিয়ার বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ পাকিস্তান থেকে যা পণ্য আসবে সেটা ন্যাশনাল ক্রাইটেরিয়া সিকিউরিটি সিস্টেমের বাহিরে রাখা হয়েছে, অর্থাৎ এর আওতা মুক্ত রাখা হয়েছে, যাতে পরীক্ষা নিরীক্ষা না হয়। তবে লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় বর্ণিত দেশ হতে আমদানির ক্ষেত্রে পণ্যভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টম হাউস প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এমত অবস্থায় পাকিস্তান হতে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কাস্টম হাউসসমূহ লোকাল ক্রাইটেরিয়ার আওতায় প্রয়োজন অনুসারে নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এই চিঠিতে কাকে প্রদান করা হয়েছে? কাস্টম কমিশনার হাউস, যাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া দরকার এদেরকে এরা দিয়েছে। তো এই মাল আসার পরে দুজন কাস্টম কর্তৃপক্ষের দুজন ব্যক্তি মালটা দেখতে যায় সরজমিনে। একজনের নাম হচ্ছে ওয়ালিদ হোসেন, আরেকজনের নাম হচ্ছে রাসেল। এবং তাদেরকে রাসেল এই দুজন কেন দেখতে গেল? তাদেরকে ইনস্ট্যান্টলি বদলি করে দেওয়া হয়েছে সরকারি আদেশের বিরুদ্ধে। কেন গেল? এই মালগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে, গোপনীয়ভাবে খালাস করা হয়, যাতে করে কেউ জানতে না পারে। তো এখন প্রিয় দর্শক, সেনাবাহিনী বলেন বা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, অবশ্যই তাদের নজরে আছে বিষয়টা, কিন্তু তারাও কেন লুকাচ্ছে, লুকোচুরি করছে? তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই অস্ত্রগুলো প্রকৃতপক্ষে জঙ্গি নেতা ইউনুস জিহাদিদের জন্য নিয়ে আসছে। এই অস্ত্রগুলো বাংলাদেশের সাধারণ মানুষের উপরে ব্যবহার করা হবে। অর্থাৎ তারা জানে আজকে আছে কালকে নাই। তারা এই অস্ত্র দিয়ে দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকবে, এবং টিকে থাকার জন্যই তাদের উদ্দেশ্য। এবং বাংলাদেশকে যাতে জঙ্গিবাদের উত্থান ঘটানো যায়, ব্যাপক হারে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, কেউ কথা বলতে না পারে, তাদের অস্ত্রে হুমকি, ভয়, মেরে কেটে করার জন্যই এই অস্ত্রগুলো আনা হয়েছে। এর সাথে কারা জড়িত? অবশ্যই ডিজিএফআই, এনএসআই যদি না, এদের অগোচরে কি আনা হয়েছে নাকি? এরাও জড়িত এর সাথে।
আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম, এই অস্ত্রগুলো কেনার পেছনে 40,000 কোটি টাকা এবং 31,000 কোটি টাকার আরও একটা চলমান প্রক্রিয়া আছে। অর্থাৎ দেশের টাকা এই গুটি কয়েক সবাই মিলে গংরা লুটে পুটে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অস্ত্রগুলো মানুষের বুকে গুলি করার জন্য, এদেশের মানুষের ব্যবহার করার জন্য জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে। আরেকটা বিষয়ের সাথে জড়িত থাকতে পারে, আমি জানি না, সত্যতা এখনও নিশ্চিত করতে পারি নাই। তবে ভারত উদ্বেগ প্রকাশ করছে অস্ত্রগুলো তাদের বিচ্ছিন্নতাবাদীর হাতে চলে যাবে, এই জন্য তারা উদ্বেগ প্রকাশ করেছে। তো এখন ভারত অবশ্যই ছেড়ে দিবে না, ছেড়ে কথা বলবে না। এখন এই পরিস্থিতি যদি ইউনুস করে তাহলে খেসারত দেবে বাংলার জনগণ। অর্থাৎ গুটি কয়েক এই মানুষ ইউনুস গংরা টাকা আত্মসাৎ করার জন্য, দেশকে লুটপাট করে খাওয়ার জন্য, দেশে বিচ্ছিন্নতাবাদী মাথা চালা দেওয়ার জন্য, যাতে তারা আরও বেশি লুটপাট করতে পারে, এই জন্য জিহাদিদের জন্য এই অস্ত্রগুলো আনা হচ্ছে। অর্থাৎ দেখেন এই গুটি কয়েক মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো প্রিয় দর্শক, এটাই বলার জন্য আসলাম, আমাদের চ্যানেলে শেখ হাসিনাকে মারার জন্য 5 ধরনের প্রস্তাব করেছিল সেই দিন সেনাবাহিনী সহ ইউনুস গং। সে কী ধরনের 5 ধরনের প্রস্তাব করেছিল সেই ভিডিওটি আছে, আপনারা দেখে নিন। আপনাদের লোম দাঁড়িয়ে যাবে সেই ভিডিওটা যখন দেখবেন। ধন্যবাদ সবাইকে।